আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভিডিও একটি ভালো মেসেজ দেওয়ার আমি চেষ্টা করি। বিষয়টি হচ্ছে, আমাকে দীর্ঘদিন ধরে একজন পুলিশ সদস্য, উনি হচ্ছেন সাব ইন্সপেক্টর, কিন্তু পুলিশ থেকে উনি র্যাবে গিয়েছেন, বর্তমানে র্যাবে কর্মরত। উনি বেশ কিছু ডকুমেন্টস পাঠাচ্ছেন, বেশ কিছুদিন ধরে কল দিচ্ছেন। আমার সাথে একদিন কথা হয়েছে ওনার, হ্যাঁ, উনি আমার কাছে সেবা চাচ্ছেন। তো আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর র্যাবে কর্মরত, উনি আমার কাছে সেবা চাচ্ছেন। ঠিক আছে, সেবা আমরা মানুষ মানুষের জন্যই, জীবনের জন্য, মানুষ মানুষের জন্য আমরা একজন আরেকজনের সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এটাই নিয়ম। কিন্তু আমার কাছে দুঃখ লাগছে এই জায়গায় যে একজন পুলিশের সাব ইন্সপেক্টর এসআই র্যাবের বর্তমানে কর্মরত থেকে উনি ন্যায় বিচার পাচ্ছেন না। ওনাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করতেছে। অনেক জায়গায় উনি গিয়েছেন, কোথাও উনি বিচার পাচ্ছেন না। এই জিনিসটাই না আমার কাছে খুব বাজে লাগে, খুব কষ্ট লাগতেছে। এবং উনি একটি কথা আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে যে উনি এসপি স্যারের কাছে গিয়েছিলেন। এসপি স্যার বলেছেন যে আপনি যেহেতু এখন র্যাবে কর্মরত আছেন, আপনার র্যাবের সিনিয়র অফিসারের কাছে যান, উনি ব্যবস্থা নেবেন। ঠিক আছে, আমি এসপি স্যারকে সাধুবাদ জানাই, যেহেতু উনি এখন অন্য একটি র্যাবে, অন্য একটি বাহিনীতে উনি যেহেতু এখন আছে, হ্যাঁ, তাহলে ওই বাহিনীতে অবশ্যই এখানে সিনিয়র অফিসাররা আছেন, সিও মহোদয় আছেন, অনেক অনেক সিনিয়র লেভেলের অফিসাররা আছেন র্যাবে। আচ্ছা, আমরা একটু ওনার সাথে এখন কথা বলবো, তারপরে আলোচনা করব। আসসালামু আলাইকুম, ভাইয়া সৈয়দ রায়হান বলছি। ভাইয়া আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো তো আছি ভাই, কিন্তু আসলে খুবই খারাপ লাগে, কেন জানেন? এই যে আপনারা আপনারা মানুষকে, সাধারণ জনগণকে সেবা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আসলে ভাই আমি তো ছোট মানুষ, আমার কাছে তো ওই ক্ষমতা নেই যে আপনাকে আমি কিছু করি। কিন্তু আমার কাছে আসলে খুবই খারাপ লাগে যে আপনি আপনি জানি কিসে আছেন, পুলিশের সাব ইন্সপেক্টর, এখন কোথায় আছেন? র্যাব 5 রাজশাহীতে বর্তমানে কর্মরত না? আচ্ছা, আপনি আমাকে একটা মেসেজ লিখেছেন, আমার কাছে খুব কষ্ট লিখেছে, কষ্ট লেগেছে, এই জন্য আপনাকে কল করা যে এসপি স্যারের কাছে গিয়েছেন, এসপি স্যার বলতেছেন যে এই আপনি র্যাবে আছেন, র্যাবে যান, নাকি এরকম বিষয়টা? জি, জি, এসপি স্যার। জি, 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 জি। আহা, ভেরি আপসেট। এখন বর্তমানে কি অবস্থায় আছে এটা? আচ্ছা, আপনি কি ইয়ে করতে পারেন না, একটা সাংবাদিক সম্মেলন, আসেন না ঢাকাতে, একটা সাংবাদিক সম্মেলন করে দিই, পুরো দেশকে জানিয়ে দিই একটু যে একজন একজন পুলিশের সাব ইন্সপেক্টর কিভাবে নির্যাতিত হচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি না, শুনেন, আমি 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 সাধারণ মানুষ তো, তারপরও আমি আপনার জন্য আমার চেষ্টাটা করবো ইনশাল্লাহ, এটা আপনাকে আমি কথা দিলাম।
আপনাদের আপনাদের স্নেহে রাখবেন, আপনাদের স্নেহে রাখবেন। হ্যাঁ, আমি আপনার জন্য আমি একবার হলো ওইখানে যাব, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার চেষ্টাটা করব, তাহলে আত্মতৃপ্তি পাবো। হ্যাঁ, জি। দর্শক, ওনার সাথে অনেক সময় কথা হয়েছে আমার, সবগুলো কথা আপনাদেরকে আসলে আপনারা বিরক্ত হয়ে যাবেন এত কথা শুনবেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আসলে আমার কথাগুলো কি যদি মনোযোগ সহকারে শুনেন, আমার প্রশ্ন হলো একই বিষয়। এটা আগেও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি একজন বিজেপি সদস্য। আমার কথা হচ্ছে, একজন পুলিশের সাব ইন্সপেক্টর র্যাবে কর্মরত আছেন। হ্যাঁ, এখানে কেন একজন ওই ডিপার্টমেন্টের এসপি স্যার বা ডিআইজি স্যার, হ্যাঁ, কেন পারবেন না? আপনার এই সদস্য যে ন্যায় বিচার পাচ্ছে না, তাকে বাড়িতে তার মা বাপকে মারতে যায়, তার উপরে হামলা হয়, তার উপরে মিথ্যা মামলা হয়, তাকে চাকরি খেয়ে ফেলার হুমকি দেওয়া হয়, আপনারা সিনিয়র লেভেলে কি পারেন না যে আপনারা তাদেরকে আপনারা চাইলেই তো, যদি আপনারা মন থেকে চান, তাহলে তো আপনারা পারেন তার এই বিষয়টা সমাধান করে দিতে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আজকে থেকে আপনারা এই কথাগুলো শুনে আপনারা একটা নতুন নিয়ম তৈরি করেন আপনাদের মাঝে অভ্যন্তরীণ, যে আপনাদের কোনো সদস্য বিপদগ্রস্ত হলে আপনারা সর্বোচ্চভাবে তাকে হেল্প করবেন। কেন আজকে আপনি সে একজন ওসির কাছে গেলে, সে একজন এসপি মহোদয়ের কাছে গেলে, কেন তাকে আইনের বাহানা দেখিয়ে কেন তাকে দড়ি ঠেলে দেওয়া হচ্ছে? কেন এটাও কি আইনে নাই? একজন জেলার পুলিশ সুপার, একজন জেলার ডিসি মহোদয়ের পরেই প্রশাসনিক অথরিটি উনি, উনি কি চাইলে ওই জেলায়, উনি যদি মন থেকে চান, ওই জেলার কি ওই ঘটনাটি ওনার জন্য কি সমস্যার সমাধান করা অনেক কষ্টকর হয়ে যাবে? কেন কষ্টকর হবে? প্রয়োজনে উনি ওই এলাকার পার্লামেন্ট মেম্বারকে ইনভলভ করবেন ওনার সাথে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই কথাটি বলতে চাই আপনাদেরকে। আরেকটি ঘটনা যদি শেয়ার করি, আমাকে কিছুদিন আগে একজন ঢাকাতে একজন অতিরিক্ত আইজিপি মহোদয়ের ওয়াইফ কল করেছেন আমাকে। ওই অতিরিক্ত আইজিপি মহোদয় মারা গিয়েছেন এবং ওনার ওয়াইফের জায়গা দখল করে নিয়েছে, উনি কোথাও বিচার পাচ্ছেন না। তো উনি আমাকে কল করার পরে আমি বললাম যে, ম্যাম, আসলে আমার মনে হয় আপনার কোনো ভুল ধারণা আছে আমার উপরে। আপনি মনে হয় আমাকে ভাবতেছেন আমি অনেক বড় কিছু, কিন্তু আসলে কিন্তু আমি কিছুই না, আমি একজন সাধারণ মানুষ এবং বেসরকারি সংস্থার একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী, একটি ক্ষুদ্র সংস্থা। উনি আমাকে বললেন, রায়ন সাহেব, আপনাকে বুঝতে হবে যে আমি একজন অতিরিক্ত আইজিপির ওয়াইফ, আমার যথেষ্ট জ্ঞান আছে যে আপনি কে, আপনার পরিচয় আইডেন্টিফিকেশন নেওয়ার মতো। আমি সবই বুঝেছি যে আপনি একজন সাধারণ বেসরকারি সংস্থার একজন মানুষ, কিন্তু আপনি সাধারণের মধ্যে আপনার মাঝে আমি কিছু অসাধারণ কিছু দেখেছি, এই জন্য আপনাকে আমি কল করেছি। তো যাই হোক, ওনার সাথে আমি ওনাকে বলেছিলাম যে, ম্যাম, আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করা যায় কিনা। তো এখন কিছুদিন ধরে ওনার সাথে যোগাযোগ হচ্ছে না, হয়তো উনি কল করেছেন আমি খেয়াল করিনি। আমি চাইবো ওনার সাথে ওনার জন্য কিছু করা যায় কিনা। এই কথাটি আমি এই জন্য বলছি, এখনো আপনারা যারা কর্মরত আছেন এসপি লেভেলে, ডিআইজি লেভেলে, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত আইজিপি মহোদয়রা যারা আছেন, আপনার সমস্যা হলেই যে আপনি লড়বেন আর অন্যের সমস্যা হলে আপনি লড়বেন না, এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যখন আপনি অন্যের সমস্যা আপনার নিজের মনে করবেন এবং অন্যের ব্যথায় আপনি ব্যথিত হবেন, ওই দিনই আমরা একটি সুন্দর দেশ আশা করতে পারবো এবং ওই দিনই আমরা পারবো যে আমরা আস্তে আস্তে সমাজকে ভালো কিছু দিতে। আমি বলতে চাচ্ছি, ওই অতিরিক্ত আইজিপি যিনি মারা গিয়েছেন, যিনি সাবেক হয়েছেন, এখনো যারা কর্মরত আছেন প্রত্যেকেই কিন্তু সাবেক হবেন। তাহলে কেন ওই জায়গায় থেকে ওই এসপি মহোদয়রা, ওই ডিআইজি মহোদয়রা, আপনারা যদি সঠিকভাবে আপনারা সঠিক ব্যবস্থা নেন, তাহলে যখন আপনি সাবেক হয়ে যাবেন, তখন আবার যখন বর্তমান থাকবেন, উনিও কিন্তু আপনাকে সহযোগিতা করবেন। আজ হয়তো আপনার, কাল আমার। আজ আপনি আপনার জায়গায় আছেন, হয়তো আগামী দিনে কিন্তু আপনাকে ওই জায়গায় পৌঁছে যেতে হবে, সাবেক হয়ে যেতে হবে। তখন আপনি কিন্তু বিভিন্ন জায়গায় বিচার প্রার্থী হয়ে করবেন, কোথাও বিচার পাবেন না। আমি এটাই বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা পুলিশ ডিপার্টমেন্টে। আমি ছোট মানুষ ভাই, ছোট মুখে অনেক বড় কথা বলতেছি। আমি জাস্ট একটি পরামর্শ দিচ্ছি, আপনাদের তুলে ধরছি। আপনারা এটা ভেবে একটি ব্যবস্থা নেবেন। আপনারা যারা বর্তমানে কর্মরত আছেন, প্রত্যেকটি এসপি মহোদয় যারা আছেন, আপনার ইউনিটে, আপনার জেলার, আপনার অধীনস্থ যে কোনো সদস্য যে ধরনের সমস্যায় পড়বেন, আপনি সঠিকভাবে ব্যবস্থা নিয়ে ওনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার একটা যদি নিয়ম না থাকে, এটা তো আমি হেল্প করবো, সহযোগিতা করবো, এটা তো নিয়মের কি আছে, এটা তো সাধারণ বিষয়। আমি আমার সদস্যকে হেল্প করবো, এটার জন্য যাকে বলা লাগে তাকে বলবো। তারপরেও যদি কোনো অভ্যন্তরীণ আপনাদের নিয়ম থাকে, আপনাদের অ্যাসোসিয়েশন আছে, আপনার নিয়ম করে আপনার সদস্যকে যাতে রাস্তায় রাস্তায় বিচার প্রার্থী না হতে হয়, এই ব্যবস্থা করেন। তাহলেই আগামীতে এই বাহিনী থেকে মানুষ যেভাবে সেবা পাবে, প্রত্যেকটি সদস্যের মনোবল বাড়বে এবং আমরা আসলেই একটি জনবান্ধব পুলিশ বলতে পারি, বা জনবান্ধব সেবা জনগণ পাবে।
আশা করি আমি বোঝাতে চেয়েছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকজন অফিসার মহোদয় কিন্তু আপনাকে সাবেক হতে হবে, তাহলে আপনি রানিং থেকে, কর্মরত থেকে আপনারা আপনার জায়গা থেকে আপনার সদস্যের জন্য আপনি সবচেয়ে বেশি স্টেপ নেন, লিগ্যাল ব্যবস্থা করুন, ন্যায় বিচার পাইয়ে দেন। তাহলে আপনি যখন সাবেক হবেন আপনি বিচার প্রার্থী হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।